আজকে রান্না করছি ফুলকপির কোরমা। সব সময় তো ফুলকপি দিয়ে মাছ রান্না, ডিম রান্না, এটা সেটা অনেক রকম ঝাল ঝাল করে রান্না করা হয়, তাই আজকে ভাবলাম একটু কোরমা রান্না করি। যাই হোক, তারপরে কোরমা রান্নার জন্য পাতিল একটা কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে অনেকক্ষণ লাগে কষাতে, কারণ তেলটা উঠতে সময় লাগে। তেল দিলেও মনে হয় কি তেল দেই নাই। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, লবণ, তারপরে ভালো করে কষাচ্ছি। কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার একটা সিক্রেট মশলা, যেটায় আমি অনেক ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি। সেটা দেওয়ার পরে সেটা সামান্য পরিমাণ দিয়েছি, বেশি দিব না। তারপর এর মধ্যে দিয়ে দেব পোস্তদানা, বাদাম, কিশমিশ আর একটা দুইটা এলাচি আমি বেটে দিয়েছি। তারপর দেওয়ার পরে এটা ভালো করে কষাতে হবে। এটা বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি। আমি ভিডিওতে অল্প সময় দেখাই, কিন্তু অনেক সময় ধরে কষানো হয়। মশলা না কষিয়ে রান্না করলে তরকারিটা কিন্তু মজা হয় না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিছুটা স্কিপে চলে গেছে, কারণ এটা আমি ঢেকে রেখেছিলাম ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য কষানোর পর। তারপর কষানোর পর সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ, লিকুইড করে নিয়েছি পানির মধ্যে গুলিয়ে, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা দুইটা বলক আসার পরে আমি ডিম ভেজে রেখেছিলাম আগের থেকেই, সেই ডিমগুলা পিস পিস করে এর ভেতরে দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে নিলাম এর মধ্যে। এটা খেতে যে কি টেস্ট হবে, এটা আপনি পোলাও দিয়েও খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে